মৎস্য সম্পদ বাঁচাও, দেশ বাঁচাও এমন স্লোগান নিয়ে অগভীর সমুদ্রে ট্রলিং ট্রলার বন্ধের দাবিতে মানববন্ধন করছেন বরগুনার পাথরঘাটার মৎস্যজীবীদের একাংশ। তাদের দাবি, ট্রলিং ট্রলার দিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করার কথা থাকলেও পাথরঘাটার ট্রলিং মালিকরা অগভীর সমুদ্রেই মাছ শিকার করছেন। অনুমোদনহীন এসব নৌযানের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে নানা প্রজাতির মাছের পোনা। পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ছোট ট্রলারের জেলেরা। ফলে জীবন জীবিকা নিয়ে হুমকিতে পড়বেন বলে দাবি মৎস্যজীবীদের একাংশের। বড় বড় যে ট্রলিং, এটা গভীর সমুদ্রে মাছ ধরে, আর আমাদের কাঠের বড়ির যে ট্রলিং, লোকাল ট্রলিং যেগুলো হইতেছে, এরা উপকূলে মাছ মারে। ছোট ছোট নদ নদীতে একেবারে শূন্য করে দিচ্ছে ট্রলিংগুলো বাইচ করে। এক জুড়ি মাছ বিক্রি করে 2500 টাকা, ছুরি মাছ এক জুড়ি ছুরি মাছ বিক্রি করতে 10 লক্ষ টাকা। ট্রলিংয়ের বিক্রি আমাকে সব শেষ হয়ে গেছে। সাদা জালে আমরা সব লস খাইতে খাইতে আমরা শেষ। গুড়গারান বাদবাগর হাহাকার করতে আছে। এদিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে পাল্টা দাবি জানিয়েছেন মৎস্যজীবীদের আরেকাংশ। তাদের দাবি, নিজস্ব প্রযুক্তিতে ট্রলার তৈরি করে মাছ শিকার করছেন তারা, আর এতে কিছুটা সফলতাও পেয়েছেন। কিন্তু এতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। সরকারের নিয়ম নীতি মেনেই গভীর সাগরে ট্রলিং ট্রলার দিয়ে মাছ শিকার করছেন তারা। কোস্টগার্ডও বাধা দিচ্ছে না, নৌবাহিনী বাধা দিচ্ছে না, কিন্তু আমরা কিনারে যখন মাছ নিয়ে আসি, এরা ওই কিছু লোক আছে, এরা অবৈধ, এরা এই, এরা ওই, এরা ওইরকমের এইভাবে করিয়া আর কি এদেরকে সাথে নিয়ে এইভাবে একটা অপপ্রচার চালাইতেছে। যারাই বলে যে এরা গভীর সমুদ্রে যায় না, এরা তো সাগরে যায় না, সাগরগামী না। সাগরগামী হয়েছে কোস্টগার্ড, নৌবাহিনী। এখন বর্তমানে নৌবাহিনী প্রত্যেকটা জেলেদের কাছে যে জিজ্ঞাসা করে, আপনাদের প্রোটোকল দেয় যে আপনাদের পানি লাগবে কিনা, ঔষধের সরবরাহ লাগবে কিনা, আপনারা ভালো আছেন কিনা। যদি তারা এই লাইসেন্সটা তাদের কাছেও দেওয়া আছে, আমরা যদি 40 মিটারের নিচে যদি আমরা জালটা, এই বেন্দি জালটা ব্যবহার করি, তাহলে তো তারা অ্যাকশনে যেত। মহামান্য হাইকোর্ট থেকে আমরা আদেশ আমাদের পক্ষেই পেয়েছি, বিধায় আমরা মাছটা ধরি। সমস্যা সমাধানে প্রশাসন এগিয়ে আসবে বলে আশা মৎস্যজীবীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।